কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম নীলক্ষেতের আগে চাঁদনি চকের মার্কেটের ভেতরে, যেখানে আর্টের সব জিনিস পাওয়া যায়। ঠিক ওই জায়গা থেকে কিনেছি আর্টের কিছু। কী কী কিনেছি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা ক্যানভাস কিনেছি মাঝারি আকারের। এটার খুব সম্ভবত আমার কাছে 70 টাকা নিয়েছিল। আর আমি যে আঠাটা কিনেছি ওইটাও গ্লাস পেইন্টিংয়ের বা গ্লাস আর্টের সময় অনেক সময় স্টোন বসাতে হয়, অনেক কিছু বসাতে হয়, এই জন্য ওই আঠাটা নিয়ে, এবং আঠাটা খুবই ভালো। এটা নিয়েছি, একটা তুলি নিয়েছি, আর লাইনার নিয়েছি গোল্ডেন কালারের। আমি হোয়াইট কালারের লাইনার কেন জানি কোথাও পাচ্ছি না। কেউ যদি হোয়াইট কালারের লাইনার কই পাওয়া যায় জানো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি অনেক দিন আমি ছোটোবেলা থেকেই তো তোমরা জানো আর্ট করি, তো আমার অনেক দিন আর্ট করা হয়নি। তো একটা জার ছিল, কয়েকটা আসলে জার ছিল, যেগুলো আমি ভাবলাম যে একটু রিইউজ করি, তোমাদের সাথে শেয়ারও করি কীভাবে আমি গ্লাস আর্টগুলো করি। তো এইসব কিনতে গিয়ে আসার পথে আমি ভ্যানের উপরে দেখলাম অনেক সিরামিকের জিনিস বিক্রি করছিল। তো এই সিরামিকের এই সুন্দর হাফ প্লেটটা কিনে নিলাম, একদম পিসের মতো, আবার পিস থেকে একটু বড়, সো হাফ প্লেট বলা যায়। এগুলোকে আমরা হাফ প্লেটই বলি। পিঙ্ক কালারের ছিল, অনেক সুন্দর। ভ্যানে এগুলো খুব অল্প দামে বিক্রি করে, তো আমি এই জন্য নিয়ে ফেললাম। এটা আমার কাছে নিয়েছিল 100 টাকা। আর আমি কখনো চোখে লেন্স পরিনি, তো আমি শখ করে ভাবলাম যে এমনিতেও আমাকে অনেক সময় ভিডিও করতে হয় ভ্লগের থ্রুতে, তো আমি ভাবলাম যে একটা লেন্স কিনে ফেলি, যেহেতু কখনো পরিনি এবং ভয়ও লাগছিল, কারণ অনেকেই পরে, আবার অনেকের পরে মানে বাজে মানের হলে সেটা অনেকের চোখে সমস্যা করে। তো এই জন্য চোখের যত্ন নিতে হয়, আই ড্রপ আলাদা করে ইউজ করতে হয়। তো সেগুলো আমি মোটামুটি সব কিছু কিনেই নিয়েছি, আর খুব রিজনেবল প্রাইস ছিল। আমি আসার পথে কিছু টুকিটাকি বাজারও করেছি, সেগুলো তোমার সাথে শেয়ার করি। আমি একটু মিষ্টি আলু কিনেছি, কারণ মিষ্টি আলু শরীরের জন্য খুবই ভালো। আর আমি একটু বরবটি কিনেছি ফ্রাইড রাইসের জন্য, আর একটু গাজর কিনেছিলাম। তো কেটে নিচ্ছি, আমি রাতে ফ্রাইড রাইসে আজকে রান্না করব। আর আমি কোনো চিকেন ফ্রাই আলাদা করে বাইরে খেলেও ওভাবে বাসায় বানাই না। যখন নওগাঁয় থাকি, একদম নিজের বাসায় থাকি, তখন ওভাবে বানানো হয়, কিন্তু যেহেতু আমি এখন হোস্টেলে, সো আমি এই জন্য ওভাবে একদম অনেক কিছু রান্না করে ফেলি না। আর গ্যাসের এমনিতে ঢাকা অনেক সমস্যা এখন, এই জন্য ওভাবে অত বেশি রান্নাটা করা হয় না। যাই হোক, আমি এখানে গাজর কুচি কুচি করে কেটে নেব আজকে। একদমই, যেহেতু বাজার থেকে এসেছি, শরীর খুবই টায়ার্ড, সো ওভাবে কুলোচ্ছে না শরীর, তাই আমি আজকে কোনো রকমের রান্নাটা করে ফেলছি তাড়াতাড়ি করে। আর তোমরা যারা লেন্স ভালো মানে কিনতে চাও, তোমরা অনলাইনে অনেকগুলো পেজ পাবে। সার্চ দিয়ে, এখন তো অনলাইনে আর হাতে হাতে ফোন, সেহেতু তোমরা এভাবে অর্ডার করে কিনতে পারো। সবগুলোই মোটামুটি ভালো, বিশ্বস্ত। যাই হোক, আমি লেন্স খুব অকেশনে ছাড়াও পরবো না, সো কিনে রেখেছি। আবার যখন পরবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, যে ফার্স্ট বার কী করে তোমরা খুব ইজিলি পড়তে পারবে। এটারও যদি কারো ভিডিও প্রয়োজন হয় কমেন্টে জানিও, আমি এটাও আলাদা করে দিব। তবে আমি আলহামদুলিল্লাহ ট্রাই করেছি একবার এবং পড়তে পেরেছি। তো এখন আমি এটাগুলো খুব কিউব করে কেটে, তার সাথে আমি বরবটি যেটা, ওটাও কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। সয়া সস আমি মূলত খুব কম খাই, কারণ সয়া সস চাইনিজ ফুডে যখন রেস্টুরেন্টে দেয় তখন তো দেয়ই, কিন্তু আমি বাসায় কম মানে না দেওয়ারই ট্রাই করি। আমি কি ইউজ করি, ফ্রাইড রাইসে একটু ম্যাগি যে মশলার মিনি প্যাক, ওইটা ইউজ করি। আর আমি একটু টমেটো সস যেটা কেচাপ, সেটা ইউজ করি। এটাও কিন্তু ভালো করে রান্না করলে সয়া সসের মতনই লাগে, খুব একটা ডিফারেন্স থাকে না ফ্রাইড রাইসে। তবে ফ্রাইড রাইস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি অন্তত খুবই পছন্দ করি এবং সবসময়ই খেতে চাই। এবং আমি মনে করি এখানে যদি তোমরা ফুলকপি, মটরশুঁটি এগুলো দাও, ডিম তো সাথে আছেই, আর তোমরা সাথে যদি চিকেন দাও, তাহলে আরও বেশি প্রোটিন, তারপরে সবজি সব মিলিয়ে একটা ভরপুর খাবার হয়, এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখনও যারা আমার পেজে লাইক কমেন্ট করনি, ফেসবুক পেজ
তারা অবশ্যই কিন্তু তামান্না জেসমিন তমা এই আমার পেজটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাতে ফলো করো। আর আমার ইউটিউবে যারা আমার ভিডিও দিচ্ছ তারা অবশ্যই কিন্তু আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবে, না ভালো লাগলে সেটাও জানাবে, কোথায় আমার ভুল বা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও সেসবও জানাবে। আর সবাইকে সামনে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আবার কবে ভিডিও দিতে পারবো জানি না এই জন্য। আর এই দিন আমাদের মুসলমানদের সবে বরাত, সবে বরাতে আমি তো চেষ্টা করব রোজা রাখার, তোমরাও চেষ্টা করো। আর সবাই যে যেখান থেকে আছো অনেক বেশি প্রে করো আমার জন্য, এটুকুই বলবো। তো আমি কুচি কুচি করে বরবটিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এরপর আমি ভালো করে ধুয়ে নেব, আর আলাদা করে পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিব। আর একটু রসুন কুচিও দেব, তবে আদাটা আমি দেই না ফ্রাইড রাইসে। তো এটার সাথে আমি ভাবলাম যে কি করা যায়, একটু যদি আমরা ফ্রাইড রাইসের সাথে আমি যে মিষ্টি আলু এনেছি ওটাও যদি একটু ভাজি আলাদা করে ভালো লাগবে, বা একটু বেগুন ভাজি করতে পারি, এইসবও প্ল্যান করছিলাম। যাই হোক, খেতে মানে কাটতে কাজ করতে করতে একটু বাদাম ভাজা খাচ্ছিলাম। পরে আমি তো বাইরে থেকে কিছু তেমন খেয়ে আসিনি, তাই ক্ষুধাও লেগেছে। এই জন্য আমি একটু শনপাপড়ি ছিল রুমে, শনপাপড়িও খাচ্ছিলাম। রুমে টুকিটাকি খাবারও লাগে, অনেক সময় ক্ষুধা লাগে কাজ করতে করতে বা পড়তে, এই জন্য আমি বাইরে থেকে শনপাপড়িও নিয়ে এসেছিলাম, ডালমুড নিয়ে এসেছিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছো আসার সময় রাস্তার পাশে নকুলদানা বিক্রি হচ্ছিল, অনেক দিন খাইনি তাই নিয়ে এসেছিলাম। আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে এসেছিলাম। তো আমি ভাবলাম যে কুমড়ো ভাজিও একটু করি, বা কুমড়োর একটা ঘন্টর মতো করি। এই জন্য আমি কিন্তু এই কুমড়োর সিডগুলো ফেলে দিই না, এগুলোতে অনেক ওমেগা-3 আর ফাইবার আছে, এই জন্য আমি এগুলো আলাদা করে যে কয়টাই থাকে ভেজে খাই। আর এইভাবে কুচি কুচি করে আমি ঘন্টার জন্য রেডি করে রাখবো। আর বেগুন ভাজিও সাথে করবো। আজকে সবগুলো আইটেম অনেকগুলি করব, কারণ গ্যাস থাকে না যেহেতু, কয়েকদিনের রান্না একেবারে করে ফেললে আমার শীতকাল তো গরম করতে হয় না বারবার, অনেকক্ষণ ভালো থাকে। তো গ্যাসের এই প্রবলেমটার জন্য তোমরা অনেকে বলতে পারো যে আপনি সিলিন্ডার নেন না কেন। আসলে সিলিন্ডার হোস্টেলে ওভাবে ইউজ করার মতো প্লেসও থাকে না, আর ওভাবে করা যায়ও না, সম্ভবপর হয় না। যাই হোক, এভাবে আলাদা করে পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নেব। আর আমি এভাবে ছোট ছোট করে কুমড়োগুলো কেটে নিয়েছি, কারণ এগুলো তাহলে সিদ্ধ হতে তাড়াতাড়ি হবে আর কি, টাইমটা ওয়েস্ট হবে না। এই ফাঁকে আমি কয়েকটা ম্যাথও করে নিয়েছি, পড়েছি আর কাজও করেছি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি আমি লেন্স পরার পরে কীরকম, মানে আসলে এই ড্রেসটাও পরেছি। আজকে আমি একটু বাইরেও বের হব, এটা পরের দিনের ভিডিও, ওটা আগের দিন ছিল। তো আজকে লেকে যাব, একটু মেলা বসেছে ওখানে, পিঠার মেলা, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। ওইটাতে আমি ভাবলাম একটু যাই, যেহেতু ভালো লাগছে না কন্টিনিউয়াসলি পড়াশোনা বা কন্টিনিউয়াসলি রুমে থাকা যায় না। তো আমি আজকে এই লেন্সটা পরেছি, কীভাবে পরেছি তোমরা যদি ভিডিও চাও আমি দেখাবো খুব ইজিলি কীভাবে পরতে পারো। তো হালকা একটু মেকআপ করেছি, কারণ আমার মুখে পিম্পল অনেক বেশি হয়েছে, তাই খুব একটা মেকআপ করিনি। বিবি ক্রিম শুধু দিয়েছি আর পাউডার দিয়েছি, আইলাইনার টিপ নট পরেছি, হালকা লিপস্টিক, দ্যাটস ইট। তারপর আমি পিঠার এখানে গিয়ে দেখি যে অনেক পুডিং পাটিসাপটা আদার্স অনেক পিঠা, তোমরা আগে আমার ধানমন্ডি লেকের পিঠার ভিডিও দেখেছো, ওগুলোই ছিল মোটামুটি। আমি গানগুলো শুনছিলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তোমাদের ভালো লাগবে।
হ্যাঁ বন্ধুরা, এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।